الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আযানের পর নামাজের পূর্বের এই অতি ফজিলতপূর্ণ সময়টা তিনি আমাদেরকে কিছু দিনী আলোচনার এক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে মন খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার হুকুমে কালেমার দাওয়াত এটাকে শুরু করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত সর্বপ্রথম যারা গ্রহণ করেছিল তাদের মাঝে অন্যতম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের এই দাওয়াতটাকে গ্রহণ করা এটা সহজ বিষয় ছিল না, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। সর্বপ্রথম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো, এই দাওয়াতকে গ্রহণ করার অর্থ ছিল জীবনটাকে ঝুঁকির মাঝে নিক্ষেপ করা।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দাওয়াতকে তিনি গ্রহণ করলেন। দ্বীনি দাওয়াতের যে ঝুঁকিপূর্ণ দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত হয়েছিল, হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে যান, যে এই দায়িত্ব আপনার সাথে আমিও পালন করব। হযরত খাদিজাতুল কুবরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মাঝে তিনি অন্যতম, এই পর্যন্ত তার পরিচয় শেষ নয়, বরং দ্বীনি দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বক্ষণিক সান্ত্বনা প্রদান করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের আশ্বাস শোনানো, আল্লাহ তাআলার উপর ভরসার কথা বলে সার্বক্ষণিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা উদ্যম, একটা শক্তি হযরত খাদিজাতুল কুবরা তিনি সার্বক্ষণিক এক শক্তির যোগান দিচ্ছিলেন। নবীর এই দ্বীনি দাওয়াতের ময়দানে অন্যতম সান্ত্বনার কেন্দ্র ছিলেন হযরতে খাদিজা। মক্কার কাফেররা ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফেরা পর্যন্ত নবীর উপর যে নিষ্ঠুর নির্যাতন, অমানবিক আচরণ, শুধুমাত্র এই ঈমানের দাওয়াতের জন্য একের পর এক দিয়ে যাচ্ছিল, নবীর ঘরের সান্ত্বনার মানুষ ছিলেন হযরতে খাদিজা। নবী যখন বিধ্বস্ত শরীর নিয়ে, বিষণ্ণ মন নিয়ে হযরতে খাদিজাতুল কুবরার কাছে আসতেন, হযরতে খাদিজাতুল কুবরা নিজ ভালোবাসা, নিজ বিশ্বস্ততা, নিজ সেবা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষণ্ণ মন, তার যে বিধ্বস্ত অবস্থা, এই অবস্থা নিরূপণের চেষ্টা করতেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, বিশ্বস্ততা যা হযরতে খাদিজার ছিল, আর দ্বীনি দাওয়াতের প্রথম 10টা বছর, নবুয়তি প্রথম 10টা বছর এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য হযরতে খাদিজাতুল কুবরার যে ত্যাগ, তার যে কুরবানি, এইটা শুধুমাত্র নারী সমাজের জন্য না, এটা পূর্ণ গোটা মানবতার জন্য গৌরবের বিষয়, গোটা মানবতার জন্য শিক্ষণীয় বিষয়। হযরতে খাদিজাতুল কুবরার সেই অবদান গোটা মানবতা স্মরণ করে। হযরতে খাদিজাতুল কুবরা মুসলমান হওয়ার পর এই ইসলামের জন্য নিজের সমস্ত ধন সম্পত্তি ইত্যাদিকে ওয়াকফ করে দেয়। আমরা জানি যে হযরতে খাদিজাতুল কুবরা আরবের অন্যতম নামকরা বিত্তশালী নারী ছিলেন।
এই হযরতে খাদিজাতুল কুবরা তার সমস্ত বিত্ত, সমস্ত সম্পদ ইসলাম গ্রহণ করার পর এই সমস্ত কিছুকে তিনি ইসলামের জন্য উৎসর্গ করেন। সব কিছু, নিজের জীবনকে, নিজের সম্পদকে, জান মাল উভয়টার কুরবানি পেশ করেন হযরতে খাদিজাতুল কুবরা। তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখতে পাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি অত্যন্ত ভেঙে পড়েন, সবচেয়ে বেশি ব্যথিত হয়ে ওঠেন। এর কারণ শুধু এই ছিল তা না যে হযরতে খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বিয়োগ ব্যথায় নবী ব্যথিত ছিলেন, বিষয়টা এই পর্যন্ত সীমাবদ্ধ না, বরং নবী বিষণ্ণতার অন্যতম কারণ ছিল যে এই দ্বীনি দাওয়াতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে বড় ভরসার কেন্দ্রটাকে, নিজের সবচেয়ে বড় ঠিকানাটাকে তিনি হারিয়ে ফেলেছেন। ইসলামের জন্য হযরতে খাদিজাতুল কুবরার যে কুরবানি ছিল, তার যে দরদ ছিল, তার যে মায়া ছিল, তার যে ভালোবাসা ছিল, এবং এই সমস্ত দরদ ভালোবাসার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ জীবনে, এই দীর্ঘ কঠিন একটা মুহূর্তে হযরতে খাদিজাতুল কুবরা যেভাবে সার্বক্ষণিক নিজে এই দাওয়াতের ময়দানে নবীর সাথে একাত্ম হয়ে এই প্রত্যেকটা কাজকে তিনি আঞ্জাম দিয়েছেন, নবীর ঘরের সার্বক্ষণিক যিনি ভরসার কেন্দ্র ছিলেন তিনি আজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে যে ওনার একটা ভরপুর জীবন ছিল, তার মাঝে একাকিত্ব চলে আসে। এই হযরতে খাদিজাতুল কুবরার যে কুরবানি, ইসলামের জন্য তার যে ত্যাগ এবং তার যে ভালোবাসা, এটা কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মুমিনদের কাছে, সমস্ত মুসলমানদের কাছে, সমস্ত বিশ্ব মানবতার কাছে এটা একটা দৃষ্টান্ত। এই কুরবানি এবং এই ভালোবাসার দৃষ্টান্তটা একটা নারীর, একটা নারীর প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতকে শুরু করলেন, কঠিন জুলুম সহ্য করতে হয়েছে সেই সময় যারা ঈমানকে অর্জন করেছে। এমন কোন ধরনের জুলুম নেই যা সেই সময়ের মুমিনদেরকে সহ্য করতে হয় না। ইতিহাস সাক্ষী, অনেককে এই ঈমান অর্জন করার কারণে কাঁটাদার ডাল বিছিয়ে তার উপর টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাকে টানা হয়েছে, নিচে কাঁটাদার গাছগুলোকে বিছিয়ে রাখা হয়েছে, তার উপর দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, তার পূর্ণ শরীর কাঁটার আঘাতে জর্জরিত হয়ে গেছে। এই কঠিন নির্যাতনের কারণ ছিল ঈমান, আর কিছু না। এই মানুষটার আর কোনো অপরাধ নাই, সমাজের কাউকে কোনো দুষ্ট কথা বলে নাই,
কাউকে কোনো কটু কথা বলে নাই, কারো কোনো কিছুকে অন্যায়ভাবে নেয় নাই, কারো স্বার্থের উপর আঘাত করে নাই। অপরাধ এতটুকু ছিল যে এই মানুষটা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায় সে বিশ্বাস করে, সে আল্লাহকে বিশ্বাস করে। শুধু ঈমানটা অর্জন করার কারণে অনেককে উত্তপ্ত মক্কার মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিনব্যাপী শোয়ায় রাখা হয়েছে, উপরে পাথর চাপা দিয়ে যেন সে নড়াচড়া করতে না পারে। অপরাধ ছিল ঈমান। অনেককে উত্তপ্ত লোহার শলা দ্বারা পূর্ণ শরীরের মাঝে দাগ দেওয়া হয়েছে। লোহাকে আগুনের মাঝে উত্তপ্ত করে জ্বালিয়ে শরীরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরকম ভাবে দাগ দিয়ে রাখা হয়েছে। এরকম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। এই মানুষগুলোর অপরাধ ছিল ঈমান, আর কোন অপরাধ ছিল। আর অনেককে কঠোরভাবে প্রহার করা হয়েছে, যার কোনো শেষ নাই। এই নির্যাতন যে সহ্য করতে হয়েছে, এটা 3 দিন আর 4 দিনের নির্যাতন না, 1 সপ্তাহ আর 2 সপ্তাহের নির্যাতন না, 1 মাস আর 2 মাসের নির্যাতন না। ঈমান আনার পর থেকে এই নির্যাতন শুরু হয়েছে এবং মক্কার কাফেররা দীর্ঘ সময় পর্যন্ত, মাসের পর মাস, বছরের পর বছর এই নির্যাতনকে একের পর এক ধারাবাহিকভাবে চালিয়ে গেছে। লক্ষ্য ছিল তুমি ঈমান ছাড়ো, তোমার সাথে ভালো আচরণ করা হবে। আমাদের হয়েছে। বছরের জীবনের প্রথম যে 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির প্রথম যে 13 বছর, এই 13 বছরের মক্কার জীবন আল্লাহর নবীর সাহাবা একরামদেরকে এই ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। আর এই নির্যাতন ঈমান আনার কারণে শুধু পুরুষদেরকে ভোগ করতে হয়েছে তা না, বরং ঈমান আনার কারণে এই নির্যাতন নারীদেরকেও ভোগ করতে হয়েছে। বরং মক্কার সমাজে নারীরা যেহেতু এমনি অসহায়, এমনি নারীত্বের কোনো দাম ছিল না। যে সমস্ত নারীরা ঈমানকে গ্রহণ করছে, তাদের উপর এই নির্যাতনটা পুরুষদের চাইতে কয়েক গুণ বেশি ছিল। ঈমানের জন্য, ইসলামের জন্য পুরুষদের ঠিক যে ধরনের ত্যাগ এবং কুরবানি জড়িত, এই ঈমানের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার পিছনে নারীদের ত্যাগ এবং কুরবানি পুরুষদের চাইতে কম না, বরং পুরুষদের চাইতে বেশি। ইতিহাস এই কথা বলে, পুরুষদের চাইতে বেশি। সর্বপ্রথম নবীর প্রতি ঈমানকে গ্রহণ করে যেই মানুষটি সর্বপ্রথম ঝুঁকিকে গ্রহণ করে, সেই মানুষটাই তো নারী। আবার ইসলামের জন্য, ঈমানের জন্য ঝুঁকি গ্রহণ করে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা সর্বপ্রথম যিনি পেয়েছেন, তিনিও কিন্তু একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারীদের অবদান পুরুষদের পিছনে না, বরং নারীদের ত্যাগ এবং কুরবানি এই ইসলামের জন্য, ঈমানের জন্য পুরুষদের চাইতে অগ্রগামী। তাদের অবদানটার আলোচনা যদি করতে হয়,
পিছিয়ে রাখা যাবে না, প্রয়োজনে সামনে রাখা যেতে পারে। মক্কার কাফেরদের যখন কঠিন নির্যাতন মুমিন পুরুষ এবং নারীদের উপর শুরু হলো, সর্বপ্রথম মুসলমানদের একটা ওয়াক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে ঈমানের জন্য, ইসলামের জন্য জন্মভূমি মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া, নাজ্জাশীর দেশে আবিসিনিয়ায় সর্বপ্রথম হিজরত করে। সেই হিজরতের মাঝেও পুরুষদের সাথে নারীদেরও অংশগ্রহণ ছিল, যারা ঈমানের জন্য, ইসলামের জন্য নিজ মাতৃভূমি, নিজ পরিজন, নিজ আপনজন, নিজ সহায় সম্পদ সমস্ত কিছুকে ছেড়ে ভিন্ন ভূমিতে, বিদেশের ভূমিতে তারা পাড়ি জমিয়েছিলেন। তারপর যখন মদিনায় হিজরতের পালা এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করলেন। এই হিজরতের মাঝেও পুরুষের সাথে সাথে যে সমস্ত নারীরা ঈমানকে অর্জন করেছিল, তারাও এই হিজরতের মাঝে শামিল হন। ঈমানের জন্য, ইসলামের জন্য নিজ সমস্ত কিছুকে বিসর্জন দেওয়ার এক অনন্য নজির তারা স্থাপন করে। এই ইতিহাসগুলো আমরা যদি সামনে রাখি, হযরত খাদিজাতুল কুবরার ত্যাগ এবং কুরবানি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ কুরবানি, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ কুরবানি, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ কুরবানি, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ কুরবানি, এই সমস্ত ত্যাগ কুরবানির ইতিহাসগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে এই বিষয়টা পরিষ্কার যে সে যুগের নারীরা, ঈমানদার নারীরা ঈমান গ্রহণ, ঈমানের সুরক্ষা, ইসলামের সুরক্ষা, এটাকে তারা নিজেরা নিজেদের দায়িত্ব মনে করতেন। এবং এই ক্ষেত্রে তারা অগ্রসর ছিলেন, তারা এগিয়ে ছিলেন। ঈমানের জন্য, ইসলামের জন্য, ঈমান গ্রহণের ক্ষেত্রে, ইসলাম গ্রহণের ক্ষেত্রে তারা এটা মনে করতেন না যে আমি অন্য কারো অধীন, বরং তারা মনে করতেন এই ক্ষেত্রে আমি স্বাধীন, এটা আমার স্বাধীন ইচ্ছাধিকার যে আমি ঈমানের উপর চলবো, আমি ইসলামের উপর চলবো। এই ক্ষেত্রে আমাকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করার অধিকার কারণে, এটা তারা মনে করতেন। এই জুলুম যখন হয়েছে, সেই জুলুমের কাছে তারা পরাজিত হননি। অত্যাচার তাদের উপর হয়েছে, সেই অত্যাচারের কাছে তারা হার মানেন। নির্যাতন তাদের উপর আসছে, নিজের রক্তের দ্বারা জমিনকে রঞ্জিত করছেন, শাহাদতের মৃত্যুকে গ্রহণ করছেন, কিন্তু ঈমান থেকে বিচ্যুত হননি। হযরত সুমাইয়া শাহাদতকে গ্রহণ করছেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে ছাড় দেন। ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েননি, ঈমানকে ছাড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষায়, তার ভালোবাসায়
এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সমস্ত মুমিন নারীরা ঈমান এবং ইসলামের সুরক্ষায় তাদের অবদান আমরা যখন দেখি, আজও তাদের সেই অবদানের আলোচনা, তাদের সেই নবী এবং আল্লাহর প্রতি ভালোবাসার দৃষ্টান্তগুলো, ঘটনাগুলো যখন আমাদের কাছে আসে, তাদের সেই ঘটনাগুলো আমাদের ঈমানকে প্রবলভাবে নাড়া দিয়ে যায়। যেই ভালোবাসা আর এই কুরবানির আসলে অন্য কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই। উহুদের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবা একরামদের কাফেলা সহ একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। কাফেরদের চতুর্মুখী আক্রমণে যুদ্ধের ময়দানে মুসলমানরা, ইমানদাররা এরা একটা সময়ে অত্যন্ত নাজুক মুহূর্তে পৌঁছে গেলেন। কঠিন একটা মুহূর্ত চলে আসলো। কাফেররা যুদ্ধের ময়দানে মুসলমানদের, শহীদদের লাশের উপর উৎসব করতেছিল। ঠিক এই মুহূর্তে গুজব রটে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গুজব রটে গেল তিনি শহীদ হয়ে গেছেন। এই গুজব যুদ্ধের ময়দানে যেইভাবে ছড়িয়ে গেল, এই গুজব দ্বারা সাহাবা একরামদের কাফেলা বিধ্বস্ত হয়ে গেল। অনেকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে লড়তেছিলেন শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে। যুদ্ধের ময়দান থেকে অনেকে পিছু হটতেছিলেন। ঠিক এই ধরনের যখন অবস্থা, এই গুজব মদিনাতেও পৌঁছে গেল। মদিনার ঘরে ঘরে অস্থিরতা এবং একটা কঠিন পরিস্থিতি বিরাজ করছিল। ইতিহাস সাক্ষী, এই গুজব যখন মদিনায় পৌঁছল, মদিনার এক নবী পাগল সাহাবিয়া, এক নারী, আল্লাহর রসুলের শাহাদতের খবর যখন তার কান পর্যন্ত গেল, তিনি আর ঘরে থাকতে পারলেন না। ঘরের মাঝে অবস্থান করার শক্তি তিনি হারিয়ে ফেললেন। প্রাণের নবীর শাহাদতের কথা শুনে উহুদের ময়দানে এবং উহুদের ময়দানের দিকে তিনি ছুটে চলতে লাগলেন। এক মুসলিম আনসার নারী ঘর থেকে বের হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। তিনি দৌড়াতে লাগলেন উহুদের ময়দানের দিকে। আর পথের মাঝে যাদের সাথেই সাক্ষাৎ হয় তার প্রশ্ন একটাই যে আমার নবী কেমন আছে, শেষ খবরটা কি। এই খবরটার জন্য, শেষ খবরটার জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেছেন, উহুদের ময়দানের দিকে তিনি ছুটতেছেন। দেখেন, হাদিসের কিতাবের মাঝে ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে যে এই নারীটাকে, এই নবী প্রেমিক নারীটাকে, সে যখন উহুদের ময়দানের দিকে ছুটে যাচ্ছে, পথের মাঝে তাকে খবর দেওয়া হয়েছে যে যুদ্ধের ময়দানে তোমার ছেলে, তোমার যে যুবক ছেলে, সেই ছেলেটা শহীদ হয়ে গেছে। তো এই নারী উহুদের ময়দানের দিকে ছুটে যাচ্ছে,
পথের মাঝে পথিকেরা তাকে সংবাদ দিছে যে তোমার পিতা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তো এই নারী যুদ্ধের ময়দানের দিকে ছুটে যাচ্ছে, পথের মাঝে তাকে খবর দেওয়া হয়েছে তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার পিতা শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কত মর্মান্তিক একটা সংবাদ যে একটা নারী, তার ছেলে নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, কিন্তু এই প্রত্যেকটা সংবাদ আল্লাহর নবীর পাগল এ নারী শুনতেছে আর সামনের দিকে যাচ্ছে। আর তিনি বলতেছেন যে আমার পিতা, আমার ছেলে, আমার স্বামীর কাহিনী তো আমি তোমাদের কাছে শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে, বলো আমার নবী কেমন আছে। এই নারী শুনতে চাইছে। তো একটা পর্যায়ে এই নারীকে যখন সংবাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তোমার নবী ভালো আছে, তোমার নবী জিন্দা আছে, এই সংবাদ এই মুসলিম নারীকে দেওয়া হয়েছে, কিন্তু এই নারীর সান্ত্বনা, এই নারীকে সান্ত্বনা দিয়ে তাকে ঘরে ফেরানো যায় নাই। এই একজন নারী উহুদের ময়দান পর্যন্ত ছুটে গেছে, আমি স্বচক্ষে আমার নবীকে না দেখা পর্যন্ত থামব না। উহুদের রণাঙ্গনে এই নারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে পৌঁছে গেছেন, আর সামনে পৌঁছে যে শব্দ উচ্চারণ করছেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বেঁচে আছেন আমার কোন মুসিবতকে আমি আর মুসিবতই মনে করি। আমার ছেলে নাই, এটা তো আমার জন্য কোনো মুসিবত না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, এইটা তো আমার কাছে কোনো মুসিবত না। আমার বাবা শহীদ হয়ে গেছে, এটা তো আমার কাছে কোনো মুসিবত না। নবী আপনি জিন্দা আছেন, এই এক সুখবর আমার কাছে সুখবর। নবী সব যদি থাকতো, আপনি যদি না থাকতেন, এটাই তো ছিল মুসিবত, এটাই ছিল মুসিবত, এই ছিল ভালোবাসা। আজব শাই হে ইশকে শাহে মদিনা, यही तो है इश्क हकीकी का जीना। अजब शई है इश्क शाहे मदीना, यही तो है इश्क हकीकी का जीना। है मामूर उस इश्क से जिसका है सीना, उसी का है मरना, उसी का है जीना। अजब शई है इश्क शाहे मदीना, यही तो है इश्क हकीकी का जीना। ये इश्क मदीना नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बते আল্লাহর নবীর সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সে যুগের নারীরা যে সমস্ত দৃষ্টান্তগুলো পেশ করছেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। তাদের জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অস্তিত্ব তাদের জীবন ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব তাদের জিন্দেগির সবচেয়ে বড় বেদনা, যন্ত্রণা ছিল। মুসলিম নারীদের ঈমান, মুসলিম নারীদের মাঝে ঈমানের প্রভাব, ঈমানের প্রতি ভালোবাসা, নবী এবং আল্লাহর প্রতি ভালোবাসা, এটা এত গভীর আর এত শক্তিশালী ছিল
যে পৃথিবীর আর সমস্ত কিছুর চাইতে তাদের কাছে আল্লাহ, আল্লাহর রসুলের অস্তিত্ব, আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। নিজ সন্তান অনেক বড় সম্পদশালী, মুসলিম মায়ের কাছে সন্তানের সম্পদ এর কোনো দাম ছিল না। নিজ স্বামী অনেক ভালোবাসে, স্বামী পাগলের মতো স্ত্রীকে ভালোবাসে, কিন্তু মুসলিম নারীদের কাছে স্বামীর এই ভালোবাসার কদর ছিল না। বরং স্বামীর ভালোবাসার চাইতে, সন্তানের সম্পদের চাইতে মুসলিম এ সমস্ত নারীদের কাছে ঈমানের ভালোবাসা প্রবল ছিল। তারা নিজ সন্তানের মাঝে ঈমান কামনা করতেন যে আমার সন্তানটা যেন সচ্চা ঈমানদার হয়। এটা ছিল মুসলিম মায়ের কামনা। আমার সন্তানের জীবনে সম্পদ আসুক আর সম্পদ না আসুক, তাতে আমি মায়ের কোনো বেদনা নাই, আমি মায়ের কোনো দুঃখ নাই, আমি মায়ের কোনো আফসোস নাই। আমি মা তো তখন সার্থক যখন আমার সন্তানের মাঝে ঈমান আছে। এরা ছিল মুসলমানদের মা। মুসলমানদের স্ত্রী, তাদের জীবন এমন ছিল যে স্বামী কি দিচ্ছে কি দিচ্ছে না, স্বামীর কি আছে কি নাই, স্বামী কতটুকু ভালোবাসে, কতটুকু সময় দেয়, এর হিসাব নিকাশ মুসলিম নারীদের কাছে ছিল না। মুসলিম নারীদের কাছে হিসাব ছিল যে আমার স্বামীর মাঝে ঈমান কতটুক আছে, আমার স্বামীর মাঝে আল্লাহ, আল্লাহর রসুলের ভালোবাসা কতটুক আছে, আমার স্বামীর মাঝে নামাজ কতটুক আছে, আমার স্বামীর মাঝে আখলাক কতটুক আছে। এটা ছিল তার হিসাব নিকাশের বিষয়। মুসলিম বোন তার ভাই বোন হিসেবে তাকে কতটুক কদর করলো, এই হিসাব নিকাশটা মুসলিম বোনের কাছে ছিল না। মুসলিম বোনের কাছে হিসাব ছিল যে আমার ভাই, তার মাঝে দিনদারি কতটুক আছে, আমার ভাইয়ের মাঝে ঈমান কতটুক আছে, এই হিসাবটা ছিল। দিন এবং ঈমানের অন্যতম রক্ষক ছিল মুসলিম নারী সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে আমানত দিয়ে গেছেন, আজকে 1500 বছর পরেও সেই আমানতের দিন আমাদের কাছে আছে। এই দিনের মাঝে বিকৃতি আসে নাই। যুগে যুগে এর সুরক্ষা, এর হেফাজতের অন্যতম রক্ষক হিসেবে ভূমিকা পালন করেছে মুসলিম নারী সমাজ। এই ক্ষেত্রে পুরুষদের অবদান আর নারীদের অবদানকে যদি ভিন্ন ভিন্ন ভাবে দেখা হয়, নারীদের অবদান জয়ী হবে। নারীদের অবদানটাই সবচেয়ে মজবুত। মুসলিম নারীদের শিক্ষায়, এই শিক্ষাটা মায়ের শিক্ষা, এই শিক্ষায় কিন্তু গড়ে উঠেছিলেন যুগের শ্রেষ্ঠ সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দিন শিখতে বের হয়েছেন ঘর থেকে, এখনো দিন শিখেন নাই। কোরআনের শিক্ষা অর্জনের জন্য মা তার ছেলেকে বাগদাদের দিকে এক কাফেলার সাথে মা তুলে দিয়েছেন নিজ ছেলেটাকে, যে আমার ছেলেটা ইসলাম শিখবে, দিন শিখবে। এখনো তো আব্দুল কাদের জিলানী বিদ্যালয়ে ভর্তি হন নাই।
বাগদাদের নিজামিয়া মাদ্রাসার এখনো তিনি ছাত্র না। সেই আব্দুল কাদের জিলানী সত্য বলার শিক্ষা কোথা থেকে পেলেন? যে শিক্ষা সেই ডাকাত দলের সর্দার সহ সকলের ঈমান অর্জনের দৃষ্টান্ত হলো এই যে আব্দুল কাদের জিলানীর এই শিক্ষা, এই যে আব্দুল কাদের জিলানীর এই সততা কোন বিদ্যালয়ের শিক্ষা? কোন বিদ্যালয়ের শিক্ষা? মায়ের বিদ্যালয়। এই শিক্ষা মায়ের শিক্ষা। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ সন্তান, ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ সন্তান, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ সন্তান, খাজা মঈনুদ্দিন চিশতির মতো যুগের শ্রেষ্ঠ সন্তান, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানির মতো যুগের শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবী দেখেছে। কিন্তু এদের তৈরি আর এই মানুষগুলো এই যুগের শ্রেষ্ঠ সন্তান তৈরির কারখানা, যেই কারখানার প্রোডাকশন এই যুগের শ্রেষ্ঠ সন্তানগুলো, তারা কিন্তু সব মা, যারা লোকচক্ষুর অন্তরালে ঘরের মাঝে বসে এই যুগের সুনাগরিক, এই যুগের শ্রেষ্ঠ সন্তানগুলোকে গড়ে তুলেছিলেন। এটাকে অস্বীকার করা যাবে? অস্বীকার করার উপায় নাই। এই নারীদের অবদান ইসলামের সুরক্ষা, ইমানের সুরক্ষায় যুগে যুগে তাদের যে অবদান, তাদের যে কুরবানি, তাদের যে মেহনত, তাদের যে পরিশ্রম, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পুরুষ নিজ জীবিকার প্রয়োজনে দেশে বিদেশে বিভিন্ন সমাজের লোকদের সাথে মেলামেশার কারণে ভিনদেশী প্রভাব দ্বারা পুরুষরা প্রভাবিত হয়। কারণ তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন শ্রেণীর লোকদের সাথে চলতে হয়। তাই ভিন সমাজের ভিন সংস্কৃতির দ্বারা খুব সহজেই সে প্রভাবিত হয়ে ওঠে। ইসলামী ইতিহাসের দিকে তাকালে এই বিষয়টা পরিষ্কার যে নবী যুগের অল্প কিছুদিন পরই সমাজের পুরুষদের মাঝে ভিন্নতা, ভিন্ন সংস্কৃতির যে প্রভাব, এটা লক্ষ্য করা যায়। তাদের একটা পরিবর্তন, তাদের অবস্থার বিকৃতি, তাদের চারিত্রিক অধঃপতন খুব অল্প সময়ের মাঝে এর একটা বিস্তৃতি তৈরি হয়। কিন্তু তাদের এই চারিত্রিক অধঃপতন থেকে নিয়ে শুরু করে ভিন্ন সংস্কৃতির দ্বারা তাদের যে প্রভাবান্বিত হওয়া, এটা ইসলামী সমাজ ব্যবস্থার উপর, ইসলামী পরিবার ব্যবস্থার উপর এটা প্রভাব ফেলতে পারে নাই। এটা প্রভাব ফেলতে পারে নাই। কারণ কি? কারণ মুসলিম নারী সমাজ ঘরে ঘরে দুর্গ তৈরি করে নিজ পরিবারগুলোকে রক্ষা করেছে। এই রক্ষার যে গুরু দায়িত্ব, এই দায়িত্বটা যুগে যুগেই পালন করছে নারীরা। নিজ সন্তানকে ভিন্ন সংস্কৃতি থেকে রক্ষা, ভিন্ন কালচার থেকে রক্ষা, নিজ কালচার, নিজ সংস্কৃতিতে গড়ে তোলা, এই দায়িত্বটা নারীরা সীসা ঢালা প্রাচীর গড়ে তুলে তারা রক্ষা করেছে।
নিজ সন্তানকে ভিন্ন সংস্কৃতিতে তারা অভ্যস্ত হতে দেয়নি, তাদের কারণে পারেনি সমাজের পুরুষেরা। চাচা ভাতিজাকে নিজের সাথে নিয়ে আনন্দ ফুর্তির অনুষ্ঠানে যেতে পারিনি, বাধা দিতে মা, তুই তোর চাচার সাথে যেতে পারবি না। কোথাও বাবা নিয়ে যাইতে চাইছে, মা যাইতে দেয় না। মামু নিয়ে যাইতে চাইছে, মা যাইতে দেয় নাই। মায়ের শাসন, মায়ের শিক্ষা, মায়ের দোয়া, মায়ের ভালোবাসা, মায়ের আন্তরিকতা, এটা সন্তানকে মায়ের মতো করে, মায়ের মন মানসিকতা অনুযায়ী মুসলিম সমাজের মুসলিম সন্তানগুলোকে গড়ে তুলেছে। মুসলিম সন্তানরা কালেমা তো মায়ের কাছে শিখছে, তাদের সর্বপ্রথম কালেমার উস্তাদ তার মা। মুসলিম সন্তান কালেমা শিক্ষার জন্য কোন বিদ্যালয়ে ভর্তি হয় নাই, কোন বিদ্যালয়ে কালেমার শিক্ষা দেওয়া হয় না। আর কালেমার শিক্ষার জন্য মাদ্রাসা না, কালেমার শিক্ষা তো মুসলিম সন্তানরা মায়ের কাছে শিখছে। জীবনের প্রথম নামাজ, নামাজের মাঝে দাঁড়িয়ে থাকা, নামাজের মাঝে রুকুতে যাওয়া, নামাজের মাঝে সেজদায় যাওয়া, এই যে 2 রাকাত নামাজ এই পদ্ধতিতে পড়তে হয়, একটা মুসলিম সন্তান সর্বপ্রথম এই নামাজটা শিখছে কার কাছে? মায়ের কাছে। কারণ বাবার নামাজ তো মসজিদে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বাবার কাছ থেকে নামাজ পড়া শিখবে কিভাবে? সে তার মায়ের কাছে নামাজ পড়া শিখছে, সে তার ঈমান ও মায়ের কাছে শিখছে। মাই তাকে শিক্ষা দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার প্রভু আল্লাহ, এই কাজ করা যাবে না, আল্লাহ নারাজ হবে, এই কাজটা করতে হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ নারাজ হলে তাহলে তো তোমার সর্বনাশ হয়ে গেল। এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনে ঠিকানা জান্নাত জাহান্নাম। ভালো কাজ করলে ঠিকানা জান্নাত হবে, আর মন্দ কাজ করলে ঠিকানা জাহান্নাম হবে। এই জান্নাতের কথা, এই জাহান্নামের কথা, আল্লাহর কথা, নবীর কথা মুসলমানের সন্তানরা কোথায় শিখছে? মায়ের কাছে। মাই নিজ শিক্ষার দ্বারা ইমানদার সন্তান তৈরি করছে, আমলদার সন্তান তৈরি করছে। সত্যকে যে কোনো অবস্থাতে ছাড়বে না, মিথ্যাকে যে কোনো অবস্থাতে ধরবে না, এমন সন্তানগুলো কোনো বিদ্যালয়ের শিক্ষক তৈরি করে নাই। এই সন্তানগুলো তৈরি করছে মা। কে তৈরি করছে? মা। আজ বড় আফসোস, সেই মায়ের কুল, সেই মায়ের শিক্ষা আজ নষ্ট হয়ে গেছে। এটা খুশির বিষয় না, এটা আফসোসের বিষয়। নারী এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। আজকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী আজ সমাজের সর্বত্র। তাই নারী যেহেতু এগিয়ে গেছে, দেশও এগিয়ে গেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নারী এবং পুরুষের যৌথ পরিশ্রমের কারণে বেড়েছে। কিন্তু মায়ের কুল যে নষ্ট হয়ে গেছে, মায়ের শিক্ষা যে নষ্ট হয়ে গেছে, মা নামক কারখানা থেকে সুসন্তান তৈরি হওয়া যে বন্ধ হয়ে গেছে, এর ক্ষতিপূরণ কিভাবে হবে?
এইটাও কিন্তু সমাজকে ভাবতে হবে। আমরা রাষ্ট্রীয় প্রবৃদ্ধির চিন্তা করব, আমরা যুগের সাথে এগিয়ে যাওয়ার ফিকির করব, কিন্তু সাথে সাথে চিন্তা এটাও করতে হবে যে মায়ের কুল যে খালি হয়ে যাচ্ছে, মায়ের শিক্ষাটা যে নষ্ট হয়ে যাচ্ছে, মা নামক কারখানা থেকে সুসন্তান তৈরি হওয়া যে বন্ধ হয়ে যাচ্ছে, সমাজ আগামী দিনের সুসন্তান পাবে কোথায়, তার কারখানা কোথায়, এটাও একটু ফিকির করার প্রয়োজন আছে, এটাও ভাবার বিষয়। আজ মায়ের দুধ যে বিষাক্ত হয়ে গেছে, আজকে মায়ের দুধের মাঝে সেই ইমানি শক্তি নাই, ইমানি স্পিরিট নাই, আছে নাই তো। মা যখন তার সন্তানকে দুধ পান করান, এই দুধ পান করানোর মাধ্যমে মায়ের চারিত্রিক ধর্মীয় ভাবধারাও তার সন্তানের মাঝে প্রবেশ করে। সেই মায়ের বিকৃত চিন্তার কুপ্রভাব থেকে সন্তানকে আপনি কিভাবে রক্ষা করবেন? মার চিন্তা যদি বিকৃত হয়, মা সন্তানকে জীবাণু থেকে রক্ষা করবে। তাই 6 মাস পর্যন্ত সন্তানের মাঝে যেন অন্য কোন জীবাণু আক্রান্ত না করে, এজন্য শুধু মায়ের দুধ পান করাতে হবে। এটা আজকের চিকিৎসা বিজ্ঞানের কথা। অন্য কোন দুধ এই 6 মাস পর্যন্ত পান করানো যাবে না। 6 মাসের পর মায়ের দুধের সাথে অন্য কিছু সন্তানকে দেওয়া যেতে পারে, কিন্তু 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ। কারণ মায়ের দুধটা এটা হলো 100% খাঁটি, এটার মাঝে কোনো জীবাণু নাই। কিন্তু এখন মায়ের দুধের মাঝে যদি জীবাণু থাকে, তাহলে আপনি সন্তানকে এই সংক্রামক ব্যাধি থেকে কিভাবে রক্ষা করবেন? মায়ের মাধ্যমে যে রোগ তার সন্তানের মাঝে সংক্রমিত হবে, চিকিৎসক যত দক্ষ হোক, তা থেকে এই সন্তানটাকে রক্ষার কোন উপায় নেই। যেই রোগটা মায়ের মাধ্যমে সন্তানের মাঝে সংক্রমিত হয়েছে, জিজ্ঞাসা করা হয় আপনার যে এই রোগটা, আপনার মায়ের এই রোগ ছিল? জি, আমার মায়েরও এই রোগ ছিল। তো তাইলে এটার কোনো চিকিৎসা নেই। বলে দেওয়া হয় তাইলে এটার কোনো চিকিৎসা নাই, যেহেতু আপনার মায়ের মাঝেও এই রোগ ছিল। এই মায়ের মাধ্যমে যে রোগ সন্তানের মাঝে সংক্রমিত হয়, যত আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি হোক আর যত দক্ষ চিকিৎসক ডাক্তার হোক, রোগীকে এই ব্যাধি থেকে মুক্ত করার বিজ্ঞান তাদের জানা নেই। আসলে নেই তো, নাই। তাই বুঝতে হবে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যাগুলো থেকে নিজেদেরকে রক্ষার একটা উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সকলের কাছেই বিশেষভাবে আর্জি পেশ করব যে আমরা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটাকে বুঝার চেষ্টা করি। আমরা যারা আজকের বাবা, নিজ মেয়েগুলোকে ইমানি চেতনায় গড়ে তোলার চেষ্টা করি। এটা হলো এই সমস্ত কথাগুলোর
একটা দাওয়াত। সমাধান আছে, সমাধান নাই তা না, সমাধান আছে। সমাধান আমাদের কাছে। সমাধান কাদের কাছে? আমাদের কাছে। আমরা যারা আজকে এই সমাজের বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে কন্যা সন্তান দান করছে। আমরা যারা কন্যা সন্তানের বাবা, আল্লাহর কাছে অনেক বড় খুশনসিব আমাদের আপনাদের। আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করছে, এই খুশ খবরই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে দিয়া গেছেন যে আল্লাহ তাআলা তোমাকে কন্যা সন্তান দিছে। আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দিছে, আর এই কন্যা সন্তানকে সে ঈমানী চেতনায় গড়ে তুলবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদার প্যারা হাবিব, আর সেই মানুষটা জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবে। কত বড় খুশনসিব যে আপনার একটা মেয়ে আছে, অনেক বড় খুশনসিব। এখন কর্তব্য আর দায়িত্ব কি? মেয়েটাকে ঈমানী চেতনায় গড়ে তোলা, চেষ্টা করে। বাবার চোখ থেকে যদি অশ্রু ঝরে, মায়ের চোখ থেকে যদি অশ্রু ঝরে, আল্লাহর কাছে কোনো বাবা মা যদি এজন্য কাঁদে, আল্লাহ আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে তুমি ঈমান দান করো, আল্লাহর আরশ পেটে রহমতের ঈমান বর্ষিত। কিন্তু আজকের বাবা মা নিজ মেয়ের পরীক্ষার ফলাফলের জন্য কাঁদে, নিজ মেয়ের পেট ব্যথা আর মাথা ব্যথার জন্য কাঁদে, কিন্তু ঈমানের জন্য কাঁদে বাবা মা। ঈমানের জন্য কাঁদেন। আপনার এই মেয়েটা, এই আদরের মেয়েটা, যার পেট ব্যথায় আর মাথা ব্যথায় আপনি অস্থির, কিন্তু ঈমানহীনতার কারণে, ধর্মহীনতার কারণে আপনার এই মেয়েটা যে জাহান্নামের লাকড়ি হচ্ছে, বাবা কেন কাঁদেন না? কেন ভাবেন না? সেই ভাবনাটা কি ভাবা যায় না? সেই ভাবনাটাই তো ভাবা দরকার। এই পেট আর মাথা কতদিন? জীবন আছে যতদিন। কিন্তু যেই ঈমান থেকে সে হারা হয়ে গেছে, যেই নষ্টামির মাঝে সে সম্পৃক্ত হয়ে গেছে, যেই জীবনে সে অভ্যস্ত হয়ে গেছে, এই জীবন তো প্রতিনিয়ত তাকে দৌড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত। আজকের বাবাদের এটা কর্তব্য, নিজ সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া। যদি ব্যর্থ হন, খোদার কাছে আপনাকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কি করছো? কতটুকু করছো? আমার দেওয়া আমানতের সুরক্ষা কেন করো নাই? এর জবাব দাও। এই জবাবটা কিন্তু বাবা আপনাকে দিতে হবে। মেয়ের আবদার পূরণ করছেন, আল্লাহর আবদার পূরণ নের কথা ভাবছেন না, অথচ এই মেয়েটা আল্লাহর দেওয়া আমানত। এই মেয়েটা কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। ভাবেন একটু, আপনার এই মেয়েটা যদি আপনি আসমার চরিত্রে তাকে গড়ে তুলতে পারেন, সুমাইয়ার চরিত্রে গড়ে তুলতে পারেন, হযরতে খাদিজাতুল কুবরার মতো ত্যাগী মন মানসিকতায় গড়ে তুলতে পারেন, আপনার এই মেয়ে তার থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সন্তান তৈরি হবে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান তৈরি হবে, বাইজিদ বুস্তামির মতো সন্তান তৈরি হবে, আশরাফ আলী থানভীর মতো সন্তান তৈরি হবে, হুসাইন আহমদ মাদানির মতো সন্তান তৈরি হবে। আপনার এই মেয়ে থেকে, আপনার এই মেয়ের সন্তান যদি আব্দুল কাদের জিলানীর অনুসারী, ঠিক সেই ধরনের একটা সত্যপন্থী সন্তান হয়ে যায়, এইটাই কি নানা হিসেবে আপনার জিন্দেগির সর্বোচ্চ সফলতা না? কি তৈরি করতেছেন? কি তৈরি হচ্ছে? একটু ভাবা দরকার।
আমরা যারা ভাই বোনকে ঈমানি চেতনায় গড়ে তোলার চেষ্টা করি, আদর সোহাগ দ্বারা, ভালোবাসার দ্বারা। আমরা যারা স্বামী নিজ স্ত্রীদেরকে ঈমানি চেতনায় গড়ে তোলার চেষ্টা করি, ঘরের মাঝে ঈমানের আলোচনা করি, সাহাবা একরামদের ইতিহাস আলোচনা করি, হেকায়েতে সাহাবা, আসহাবে রাসূলের জীবন কথা, কিতাবগুলো ঘরের মাঝে প্রতিদিন কিছুটা সময়, 10টা মিনিট 15টা মিনিট সময় একত্রে সবাই বসে আল্লাহর নবীর সাহাবীদের, সাহাবিয়াদের কিছুটা ঘটনা ঘরের মাঝে আমরা যদি আলোচনা করি, আমাদের ঘর এই তালিমের দ্বারা, এই শিক্ষার দ্বারা পরিবর্তন হবে না? পরিবর্তন হবে ইনশাআল্লাহ। উদ্যোগ গ্রহণ করুন। আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে দায়িত্ব বুঝিয়ে দেন যে সন্তান জন্ম দেওয়া, সন্তানকে শুধু দুধ খাওয়ানো আর সন্তানকে শুধু খেলনা কিনে দেওয়া আর তাদের ভবিষ্যতের জন্য টাকা জমানো মা তোমার কাজ না, বোন তোমার কাজ না, বউ তোমার কাজ না। তোমার কাজ নিজ চরিত্র, নিজ আখলাক, নিজ শিক্ষার দ্বারা আল্লাহর বান্দা হিসেবে নিজ সন্তানকে গড়ে তোলো। এটা বুঝায় দেয়। মা তোমার দায়িত্ব তোমার সন্তানটা যেন মুসলিম হয়। বোন তোমার দায়িত্ব আমার ভাগিনা ভাতিজা যেন মুসলিম হয়। এটা বুঝায় দেন। স্ত্রীকে বুঝায় দেন আমার সন্তানকে আমি মুসলমান চাই, আমার সন্তান তার মুসলমান থাকতে হবে, তার মাঝে ঈমান থাকতে হবে। এইটা নিজ স্ত্রীকে বুঝায় দেন। আর নাহলে আমিও ব্যর্থ, তুমিও ব্যর্থ। যদি সন্তান ঈমান না শিখে, ঈমান না বুঝে, আমিও ব্যর্থ, তুমিও ব্যর্থ। আর আমার তোমার সন্তান যদি ঈমান শিখে ফেলে, ঈমান বুঝে ফেলে, আমি সফল, তুমি সফল। এই আলোচনা করেন। একটু ভাবেন, অল্প কয়েকজন মানুষ, সেই মানুষগুলোর আলোচনায় পূর্ণ পৃথিবী একসময় কাঁপছে। আর এখন কত মানুষ, কিন্তু পৃথিবীর দিকে দিকে মুসলমানরা মার খাচ্ছে। কারণ কি? ঈমান তৈরি হচ্ছে না। ঈমান কারা তৈরি করবে, কারা তৈরি করছে এটা দেখতে হবে। ঈমান তৈরির মেহনতটা কারা করছে যুগে যুগে। আমাদের এত অধঃপতনের কারণ কি? কারণ হলো কারখানা বন্ধ। কারখানা বন্ধ হয়ে গেছে, কারখানায় শ্রমিক নাই, ঘরগুলো খালি, ঘরে কোনো মানুষ নাই, ঘরগুলো তালা। তাহলে কারখানা বন্ধ থাকলে প্রোডাকশন কোথা থেকে আসবে? জায়গা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, সেই অনুযায়ী নিজ পরিবার জীবন, সমাজ জীবনের আগামী দিনের সুন্নাহ অনুসৃত কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।